হ্যালো বন্ধুরা, সবাই গরমে কেমন আছো বলো? জানি গরমে সবাই অস্বস্তিতে ভুগছো। তো যাই হোক, আমাদের 2-3 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে বলে গাছপালাগুলো একটু স্বস্তি পেয়েছে। তো গাছপালা যত জল ঢালো না কেন, গরমের দিনে বৃষ্টি একটু না হলে গাছপালাগুলো শান্তি পায় না। তো একটু সবুজ সবুজ হয়ে গেছে গাছপালাগুলো। 2 দিন পর পর বৃষ্টি হয়েছে। দেখো আমার গাছপালাগুলো সব, দেখো ঝিঙে হচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে গরমের জন্য, যত জল ঢালো হচ্ছে না। আর এখানে দেখো উচ্ছে ধরেছে, একটা অনেক ধরেছে কিন্তু একটা বড় হয়েছে। আর এখানে দেখো কুমড়ো হচ্ছে, অনেক হচ্ছে কিন্তু থাকছে না, গরমে শুকিয়ে যাচ্ছে। গরমে কি কারণে জানি না শুকিয়ে যাচ্ছে, থাকছে না। তো বন্ধুরা দেখো আমার কুমড়ো গাছটা কেমন দেখো। আর এখানে দেখো টপকুল হয়েছে, অনেক টপকুল হয়েছে। দেখো ভেতরে ভেতরে অনেক হয়েছে। এই কুল আচারও হয়, এমনিও খাওয়া হয়। তো বন্ধুরা দেখো ভিতরে অনেক হয়েছে, দেখা যাচ্ছে না যদিও, পাতা ঢেকে গেছে, অনেক হয়েছে। আর আজকে কেটে নেবো কুমড়ো শাকের তরকারি করবো। তো রেসিপিটা তোমাকে দেখো। এই তো ধর, কাট এখান থেকে। কাট। এতটা ডাঁটা কেটে নিয়েছি, দেখো কতটা ডাঁটা হয়েছে। সব ডোগার পাতা, সব খুব সুন্দর নরম। এগুলো ভীষণ ভালো লাগে খেতে, মিষ্টি লাগে তরকারি। এতে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করা হয়, চিংড়ি মাছও দিতে পারো। আমি কিন্তু চিংড়ি মাছ বেগুন দেবো না, আমার অ্যালার্জির সমস্যা আছে, চিংড়ি মাছ বেগুনটা দেবো না। তো দেখো ডোগার পাতাগুলো কত নরম, দেখো এই দেখো ছোট্ট একটা কুমড়োও রয়েছে, ফেলবো না, সবজিতে দিয়ে দেবো। আর দেখো আমি এখানে ডাঁটা আলাদা রেখেছি, সবজি আলাদা ডাঁটা কেটেছি, ডাঁটা আলাদা কেটেছি। বন্ধুরা ধুয়ে নেবো ভালো করে। ধুয়ে এখানে চলে এলাম, একটু কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব। তো বাটা কমপ্লিট। দেখো আমি সবসময় দুটো সর্ষে মিশিয়ে রান্না করি। তো বন্ধুরা বাটাও কমপ্লিট। এবার চান টান করে চলে যাবো ফুল তুলতে। তো চলে এসেছি আমার ফুলের বাগানটা, একটু দেখো কত সুন্দর। তো অনেক রকমের ফুল রয়েছে এখানে, তোমরা দেখো কী ফুল রয়েছে। ধরতেই পারছি না। যাই হোক, কাজ করতে করতে একাই ভিডিও করা কত যে কষ্টের, যারা ভিডিও করে তারাই বোঝে। সবাই তো 2 মিনিটের ভিডিও ছেড়েছে, কী এমন করেছে। যারা ভিডিও বানায় তারা জানে কতটা কষ্ট করতে হয় এই ভিডিও বানাতে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখবে শেষ পর্যন্ত প্লিজ, দেখার অনুরোধ রইল। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সাদা ফুল এতটা তুলেছি, তারপরে এবার যাবো এই জবা ফুলের গাছটা, দেখো কি সুন্দর, দেখেছো কত সুন্দর ফুলটা, ভীষণ সুন্দর দেখতে। যাই হোক ফুল তুলে নিলাম। এই ফুলটাও আলাদা, বিভিন্ন রকমের ফুল আছে একসঙ্গে, এখানে 3 রকমের আছে। তো টোটাল এতটাই ফুল হয়েছে বন্ধুরা। তারপরে পুজো টুজো করে নিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি, কারণ আমি পুজো করতে করতে তো আর ভিডিও করতে পারবো না, যেহেতু একাকেই ক্যামেরা ধরতে হয়, তাই অসুবিধে হয় একটু। তাই পুজো টুজো কমপ্লিট করে তোমাদের ভিডিও দেখাচ্ছি। তো পুজো শেষ, এবার রান্না করতে চলে এলাম। উনুনও ধরিয়ে দিয়েছি, এবার কড়াই চাপিয়ে দিলাম। আর দেখো সবজি কী দিয়েছি, ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, কুঁদরি দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো সবজি কেটে নিয়েছি, ডাঁটাও নিয়ে চলে এসেছি এখানে। তেল গরম হতে দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি লাল লাল হতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে যাবে যখন, তখন সবজি দেব। তো যাই হোক নেড়ে নিচ্ছি একটুখানি, তারপরে পেঁয়াজও একটু দেখো লাল লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো এমনি কেটে রাখা সবজিগুলো। তো সবজিগুলো প্রথম দিয়ে ভেজে নেবো আমি, কারণ ডাঁটাগুলো ভীষণ নরম,
ওকে দিলেই জল বেরিয়ে আসবে, সেই জন্য একটু লেটে দেবো। আগে সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো ডাঁটাগুলো দিলে জল বেরোলে আর সবজিগুলো লাল লাল করে ভাজা হবে না। তো সবজিগুলো আগে ভেজে নেব। তো সবজি ভেজে নিই। তো বন্ধুরা, এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকগুলো। তো ডোগার পাতাগুলো ফেলে নিয়ে ওকে দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগবে নরম নরম পাতা খেতে। তো এবার শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ একটু জিরিয়ে গেলেই তারপরে সর্ষে বাটা দেবো। জিরিয়ে গেছে, দেখো ঢাকা দিয়ে এখানে দেখো জিরিয়ে গেছে। এবার একটু সর্ষে বাটা দিয়ে আর একটু জল দিয়ে তারপর ঢাকা দেবো। বেশি জল দেবো না, কারণ সব নরম নরম ডাঁটা না। দেখো রান্না আমার কমপ্লিট, শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর দেখো কালারটা হয়েছে। তো দেখো আজকের মেনু হচ্ছে ভাত, পুঁটি আর মোরলা মাছের ভাজা। তো এখানে কুমড়ো শাকের তরকারি, আর এখানে করেছি কী বলে সয়াবিন, ডিম, আলু দিয়ে একটা সবজি। যাই হোক বন্ধুরা, আজকের মেনুটা কেমন লাগলো, আমার রান্না কেমন লাগলো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কমেন্টস করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।